সমস্ত সবজি হাতে মেখে নিলাম। তারপর এত সুন্দর একটা খিচুড়ি তৈরি করলাম। দারুণ সুন্দর দেখতে, দারুণ সুন্দর খেতে। শীতের সবজি তো উঠেই গেছে বাজারে, কিন্তু শীতের দেখা নেই। তাই বলে তো আমরা থেমে থাকবো না। শীত বাপু যখন আসে আসুক, আমরা শীতের রেসিপি খেতে শুরু করে দিই। ব্যাস, শীতের সবজি দিয়ে বানিয়ে ফেললাম খিচুড়ি। সমস্ত সবজি জোগাড় করতে পারিনি, যেটুকু ছিল সেটুকু দিয়েই করলাম। তো এই ছিল শীতের সবজির মধ্যে ফুলকপি, গাজর, শিম, মটরশুঁটি, আলু, কুমড়ো। আর খিচুড়িটা রান্না করেছিলাম আতপ চাল, মুগের ডাল, ছোলার ডাল দিয়ে। যদি এই থালিতে ছোলার ডাল নেই, আমি আমার ঘরের চালের কৌটো হিসেবেই মাপ অনুযায়ী ডাল চালটা নিয়েছি। শুধু মুগ ডাল দিয়েও করা যেতে পারে, তো আমি একটু আজকে হাতে মেখে অন্যরকমভাবেই করবো খিচুড়িটা। সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে সমস্ত সবজি আমি এইভাবে ধুয়ে কেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আর এই পরিবেশনের কারণেই আমি ভিডিও তোমাদের সাথে সবসময় শেয়ার করতে পারি না, একটু গুছিয়ে করার চেষ্টা করি, তো যেমন তেমনভাবে পারি না। তো এখানে ছোলার ডাল দেবো, আগেই বলেছি। তো ছোলার ডালটা যেহেতু আগে ভিজিয়ে রাখতে পারিনি, ভিজিয়ে রাখলে একটু ভালো হয়, তাই ছোলার ডালটা একটু সিটি মেরে নিচ্ছি। প্রেসারে 2টো সিটি মেরে নিলে তাহলে আতপ চালের খিচুড়ি যেহেতু ডালটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি প্রেসার কুকারে ডালটা ধুয়ে বসিয়ে দিলাম। আর এদিকে চলে এলাম অন্য একটি পাত্র নিয়ে সবজিগুলো ম্যারিনেট করতে। ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি যে আজকে সবজিটা ম্যারিনেট করে নিয়েছি হাতে মেখে। তো সমস্ত কাটা সবজি আগেই ভালো করে ধুয়ে রাখা ছিল, জল ঝরিয়ে নিয়েছিলাম। অবশ্যই কেটে একটু জল ঝরিয়ে নিতে হবে, তাহলে ম্যারিনেট করার সময় কিন্তু নুন দিলেই জল অনেকটা আরও বেরিয়ে আসবে। তো একদম সবজিগুলো সমস্ত পরপর নিয়ে নিলাম। সমস্ত সবজি আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। খিচুড়ির একটা নতুনত্ব রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে দিয়ে দিলাম নুন, আর ঘরোয়া যে বেসিক মশলাগুলো সেইগুলোই আমি এখানে ব্যবহার করেছি। সাধারণত আমরা খিচুড়ি তো অনেক রকমভাবেই রান্না করি অনেকেই, আর খিচুড়িটা খুবই সাধারণ একটা রান্না। তো প্রত্যেকটা সবজি ভেজে নিয়ে কিংবা অন্যভাবেও ডালে চালে আমরা খিচুড়ি করি। তো কর্তাবাবু বললো তেল ছাড়া নাকি রান্না টেস্টি করতে পারবো না, তাই জন্য ভাবলাম একটু এইভাবে শর্টকাট পদ্ধতিতে সময়ও বাঁচবে আর একটু অন্যরকম স্বাদও হবে, তাই এইভাবে রান্নাটা করেছিলাম। তো দেখতেই পেলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছু দিলাম, সাথে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন, হলুদ, এই সমস্ত কিছু দেওয়ার পরে দিয়ে দিলাম সবশেষে একটু সর্ষের তেল। এটা তো অবশ্যই দিতে হবে, একেবারে তেল ছাড়া রান্না তো আমি করছি না, যেহেতু তেল একটু দিতেই হবে। তো এই সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কিন্তু সবজিটা ম্যারিনেট করে নেবো। এই ম্যারিনেট করার পরই তারপরে খিচুড়িটা বসিয়ে দেবো। আশা করছি তোমরা ভিডিওটা দেখছো সবাই। যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তো অন্যদিকে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, একটা বড় কড়াই বসিয়েছি, যেহেতু খিচুড়িটা অনেকটাই হবে। প্রেসারে ডাল অলরেডি সিটি হয়ে গেছে, সেটা পরে তোমাদের সাথে বলে দেবো যে ডালটা কখন দিতে হবে, তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো। সবজিগুলো কড়াই গরম করে দিয়ে দিলাম। এখানে কোনো ঝামেলা নেই, কড়াই গরম হলেই সবজিগুলো দিয়ে একটু সবজির গামলাতে যে মশলা মাখা জলটা ছিল সেইটাও দিয়ে দিলাম, দিয়ে সবজিটা একটু 2 থেকে 3 মিনিট কষাতে হবে। এদিকে ডালটাও কিন্তু হয়ে গেছে, দেখো ছোলার ডালটা কিন্তু গোটা গোটাই রয়েছে, পুরো কিন্তু গলে যাবে না, এরকমই থাকবে। যেহেতু ছোলার ডাল আগে ভিজিয়ে রাখা হয়নি, তাই আতপ চালের খিচুড়িতে যদি আগে ছোলার ডাল ওইভাবে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডাল সেদ্ধ হবে না, চাল সেদ্ধ হয়ে যাবে। তো সবজিগুলো আমি দেওয়ার পরে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। দেখো সবজি থেকে অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো সবজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম মুগের ডাল। যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিংবা পুজো মন্দিরে দেখবে খিচুড়ি রান্না করলে বা যে কোনো তরকারি রান্না করলে ভোগ হিসেবে আমরা খেয়ে থাকি, সেখানে কিন্তু ডাল চাল অত ডাল চাল সবজি কোনোটাই ঠিকভাবে ধোয়াধুয়ি হয় না, কিন্তু সে রান্নার যে একটা অমৃত দারুণ সুন্দর টেস্ট। আজকে আমি ভাবলাম আমিও ডাল চাল না ধুয়ে রান্না করব। তো এইভাবে প্রথমে মুগের ডালটা পুরোটা দিয়ে দিলাম, তারপর আতপ চালটাও পুরোটা দিয়ে দিলাম। এখানে 200 করে আমি টোটাল চাল ডাল ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও। আর ছোলার ডাল যেটা ব্যবহার করেছি সেটাও 150 গ্রাম মতো রয়েছে, টোটাল 550 গ্রাম। তাই কড়াইটাও অনেকটা বড় ব্যবহার করেছি, যাতে ডালে চালে মিশে অনেকটা জায়গার প্রয়োজন হবে। সমস্ত ডাল চাল দিয়ে ভালো করে কষিয়ে নিই সবজির সাথে, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা পুরোটাই দিতে হবে গরম জল, যেহেতু শীতকাল উষ্ণ গরম জল আমি ব্যবহার করেছি। তবে জলটা একেবারে হয়তো আন্দাজ করে দেওয়া সম্ভব না, যেহেতু কড়াইতে করছি, পরে আবার একটু গরম জল রেখে দিয়েছি, তো পরে আবার অ্যাড করব। তো দেওয়ার পরে ঢেকে দিলাম, এবার ফুটে ওঠার অপেক্ষা। যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে
ছোলার ডালটা। সবজি মোটামুটি 50% সেদ্ধ হওয়ার পরেই কিন্তু দিতে হবে ডালটা। ডাল একটু কিন্তু গোটা গোটা থাকবে, মুখে বাঁধবে পরে, যাতে ভালো লাগবে। আর এটাই কিন্তু এই খিচুড়িতে আরও বেশি টেস্টি লাগবে। ডাল পুরো গলে যাবে না, বিশেষ করে ছোলার ডালটা। আর আতপ চালের খিচুড়ি যেহেতু বেশিক্ষণ টাইমও লাগবে না, তো দিয়ে দিলাম নুন। ম্যারিনেট করার সময় নুন তো দিয়েছি, কিন্তু ডাল চাল মিশে যখন এরকম অবস্থা আসবে তখন একটু অবশ্যই নুন দিয়ে চেক করে নিতে হবে। নুন ঝাল ঠিক না হলে কিন্তু রান্নায় যতই কষ্ট করি টেস্ট কিন্তু আসবে না। তো দেখো বন্ধুরা, খিচুড়ি কিন্তু একদম সুন্দর পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এই সময় দিয়ে দেবো সবশেষে একটুখানি চিনি। আজকে রান্নাটায় আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি। কোনো রকম টমেটো কিংবা ঘি এগুলো দিলে অনেকটাই টেস্ট হতো। যেহেতু এই রান্নাটা আমি শুক্রবারে করেছিলাম, আমার শুক্রবারে টমেটো দেওয়া চলে না, আর ঘিটা ইচ্ছা করেই দিইনি যে ঘি ছাড়া দেখি কতটা টেস্ট লাগে। তো ঘি ছাড়া বেশ দারুণ সুন্দর খেতে হয়েছিল। সবশেষে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দিতে হবে, এই ধরনের রান্নায় একটুখানি চিনি অবশ্যই ব্যবহার করতে হয়। আর যেটা দিলাম সবশেষে ধনেপাতা। গরম মশলাও আমি কিন্তু ব্যবহার করলাম না। তো এই গরম মশলা, ঘি এগুলো কিন্তু তোমরা চাইলে দিতেই পারো, আমি ব্যবহার করিনি। দিলে হয়তো রান্নাটা আরও টেস্টি হতো। না দিয়েই এত সুন্দর টেস্ট হয়েছে, তোমাদের কি বলে বোঝাবো। দেখতেই পাচ্ছ তোমরা, একেবারে সুন্দর ঘন খিচুড়ি তৈরি হয়েছে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।